অনেক ভক্ত বিশ্বাস করে মা তারা না ডাকলে তারাপীঠ যাওয়া সম্ভব হয় না। আগে কিন্তু এই কথাটা শুধু শুনেছিলাম, কিন্তু এই যাত্রা শেষে আমারও মনে হলো সত্যিই কিছু একটা আছে। দর্শন আমার হয়ে গেছে। মন্দিরের উল্টো দিকে আমি এই মুহূর্তে বসে আছি। এই রুমটা হচ্ছে 1100 টাকা। ওতেই কিন্তু মারাত্মক ভিড়। কামাখ্যা দর্শনের পর আমার প্ল্যান ছিল বন্দে ভারত স্লিপার ট্রেন ধরে সোজা হাওড়ার দিকে ফিরে যাওয়া, কিন্তু শেষ মুহূর্তে সব বদলে গেল। হঠাৎই সিদ্ধান্ত নিলাম তারাপীঠ যাব। ট্রেন থেকে নেমে গেছি, তাই মাঝপথেই নেমে পড়লাম আজিমগঞ্জ স্টেশনে। বন্দে ভারত যাচ্ছে হাওড়া দিকে, এখান থেকে আজিমগঞ্জ যাচ্ছে রামপুরহাটের দিকে। তো জয় মা কামাখ্যা থেকে জয় মা তারা। আর সেই মতো টিকিট কেটে উঠে পড়লাম লোকাল মিমো ট্রেনে। গন্তব্য রামপুরহাট। কিন্তু শুরুতেই প্রথম চমক, ট্রেন তখনই সময়ের থেকে অনেকটাই পিছিয়ে। ট্রেন পৌঁছানোর কথা ছিল 8টার সময় রামপুরহাটে, মানে 9টা বাজে যায়, কোনো রামপুরহাটের আগের স্টেশনে আটকে আছে। ট্রেন প্রত্যেকটা স্টেশনে 20 মিনিট 25 মিনিট করে দাঁড় করিয়ে গেছে, অনেক টাইম লাগিয়ে দিয়েছে। ফাইনালি পৌঁছে গেছি রামপুরহাট। স্টেশনের বাইরে যাওয়া যাক, 1 ঘন্টারও বেশি লেট। স্টেশনের বাইরে গিয়ে দেখি নতুন নাটক। 12টার পরে গণদেবতা আসবে আর তারপরে এই বড় বড় অটোগুলো ছাড়বে, বাট আমিও ছাড়ার পাবলিক না। স্টেশন ফেলে একটু এগিয়েই পেয়ে গেলাম এই রিক্সাটা, আর শুরু হলো তারাপীঠের দিকে যাত্রা। সোলো ট্রাভেল করার সময় একটা সমস্যার মুখোমুখি কিন্তু মাঝে মধ্যেই পড়তে হয়। অনেক হোটেলই একা রুম দিতে রাজি হয় না, আর তারাপীঠে এসেও সেই একই গল্প। তবে শেষ পর্যন্ত একটা রুম পেয়ে গেলাম। তো অলরেডি আমি হোটেলে চেক ইন করে নিয়েছি। সত্যি বলতে এই দামে এমন একটা রুম পাবো কোনোদিনও ভাবিনি। তারাপীঠ মন্দিরের যে গলি তার ঠিক উল্টো দিকে, আর বেশ ভালো রুম। এটা কিন্তু আমার রুম নয়, এই রুমটা চার্জ হচ্ছে 1100 টাকা, নন এসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তারাপীঠে যেমন নর্মালি রুম হয়। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। উত্তেরি মাথায় খেয়ে গেছি ধাক্কা। তো এখন 10টা থেকে কালকে 10টায় চেক আউট। আমার যে রুমটা দেবে বলেছে ওটা মনে হয় কোনো এর ওপরের ফ্লোরে, 5th ফ্লোর। উঠতে হাল খারাপ হয়ে যাবে। বাকি ফ্রেশ হয়ে যাই 10টা বাজে, 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। স্নান করা হয়ে গেছে, ফুল ফ্রেশ। এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মোটামুটি ভিড় আছে, খুব মারাত্মক কিছু না। হোপফুলি এখন পুজো দিয়ে দেওয়া যাবে, কারণ নাহলে এখন মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 3টের পরে পুজো দিতে হবে। তো গিয়ে দেখি কি অবস্থা। মন্দির কিন্তু 12টা থেকে বন্ধ থাকে। তারাপীঠ মন্দির বাংলার এক অন্যতম জাগ্রত সিদ্ধপীঠ। এখানে মা তারা করুণাময়ী মাতৃরূপে পূজিত হন। অনেক ভক্ত বিশ্বাস করেন মন থেকে ভক্তির সঙ্গে ডাকলে মা আজও তার সন্তানের প্রার্থনা শোনেন। খুব সুন্দর সুন্দর এখানে মালাও কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু ভেতরের পরিবেশ সত্যি অন্যরকম। অবশেষে মায়ের দর্শন পেলাম, আর এই মুহূর্তের জন্যই এত দূরের পথ পাড়ি দিয়ে এসেছিলাম। পুজো শেষ করে বাইরে বেরিয়ে মনে হচ্ছিল এই যাত্রাটা সত্যিই সার্থক হলো। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে মহাসাধক বামাখ্যাপার নাম। তিনি জীবনের বড় একটা সময় এখানেই সাধনা করেছিলেন। তারাপীঠের আরেকটি বিশেষ পরিচয় মহাশ্মশান। অনেক তান্ত্রিক সাধক, বিশেষ করে বামাখ্যাপা, এই শ্মশানেই সাধনা করেছিলেন। আজও বহু মানুষ এই জায়গাটিকে গভীর আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বলে মনে করেন। মন্দিরে পুজো দেওয়া মায়ের দর্শন আমার হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। আর মন্দিরে কিন্তু এখন বেশ ভিড় আছে। এখন কিন্তু 500 টাকা করে দিয়েছে। আগে যেটা 350, 250, 300 টাকা ছিল ভিআইপি লাইন, সেটা 500 করে দিয়েছে। বাকি তারাপীঠ মন্দিরে সবচেয়ে এটা শান্তি লাগে, খুব ভালো ভালো কিন্তু মালা পাওয়া যায়। আর এই মালা নিয়ে দিলে খুব একদম মাকে পরিয়ে আপনি পুজো দিতে পারবেন। পুজোর পরে আরেকটি আনন্দ এখানকার খাবার। গরম গরম লুচি দিয়ে শুরু করলাম। আর তারাপীঠের আরেকটা জনপ্রিয় অভিজ্ঞতা হলো এখানকার রান্না করা মাংস। অনেকেই কিন্তু বাজার থেকে মাংস কিনে স্থানীয় দোকানে রান্না করিয়ে খান। আমিও সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম। নট ব্যাড অ্যাকচুয়ালি, মাংস তো দারুণ হয়েছে, দারুণ খেতে। দিনের তারাপীঠ আর রাতের তারাপীঠ যেন সম্পূর্ণ দুই পৃথিবী। আর এই শান্ত পরিবেশেই জায়গাটাকে সবচেয়ে বেশি অনুভব করলাম। আপনি চাইলে কিন্তু রাতের অন্ধকারেও তারাপীঠের মহাশ্মশানে যেতে পারেন, সে এক অন্যরকমই অনুভূতি। তারাপীঠ মন্দিরের উল্টো দিকে আমি এই মুহূর্তে বসে আছি। এই সামনেই হচ্ছে তারাপীঠ মন্দির।
কালকে সকালে আমার ট্রেন। এরকম আরও ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন। সকালে তারাপীঠ আবার ব্যস্ত। রাস্তায় বেরোতেই কিন্তু মারাত্মক ভিড়। ভাগ্যিস আমি কালকে পুজো দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে তারাপীঠ, এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, একই রকম আছে। রাস্তা ক্রস করা ইটসেলফ একটা চ্যালেঞ্জ। এখানে মন্দিরে যাওয়ার রাস্তাটা একবার দেখুন। ভিডিও তো আজকে তো ভালো ভিড় হয়েছে না, শনিবার বলে কালকে দিয়ে দিয়েছি। এলাম, ফল দাদা বলছে যে এটা আমাদের ছবি নিয়ে নাও। নদী কিন্তু একটু সংস্কার হয়েছে, আগের থেকে একটু বেটার। নোংরা এখনও আছে, জানি না কেন এরকম ঝোপ টাইপের করা আছে। কি সুন্দর সংস্কার করে সিঁড়ি করেছে, বাট খুলে দিতে পারে, জনগণ আসতে পারে, লোকজন, জানি না। এই হচ্ছে মিল আর মাছ আসবে। তো আমি এই হোটেলটা থেকে খেলাম, আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মাছ ভাত নিলে 160, বেশ ভালো। স্টেশন যেতে হবে। ফেরার পথে একটা জিনিস বারবার চোখে পড়ছিল, একদিকে মাটির বাড়ি আর অন্যদিকে কংক্রিটের বাড়ি। পুরনো আর নতুন পাশাপাশি বেঁচে আছে। স্টেশনে পৌঁছে ভাবলাম আর যেন কোনো ঝামেলা না হয়। পৌঁছে গেছি স্টেশন, কিন্তু ট্রেন আবারও লেট। আপনি যদি কখনো এখানে এসে থাকেন, আপনার অভিজ্ঞতাও কমেন্টে লিখে জানাবেন। আর যদি এখনো নয় এসে থাকেন, হয়তো একদিন মা তারা আপনাকেও ডাকবেন। জয় মা তারা। আমাদের ট্রেন রামপুরহাট থেকে ছেড়ে দিয়েছে তার নির্দিষ্ট সময়ের 50 মিনিট লেটে। আবার আসবো তারাপীঠ।